ক্লাস 11 দেখো। আজকে আমি তোমাদের যোগফল ও গুণফলের রূপান্তর এই প্রশ্নমালাটা মানে এক্সারসাইজ 5 ত্রিকোণমিতির দেখাবো। এখানে দেখো কতগুলো ফর্মুলা আছে। সাইন সি প্লাস সাইন ডি টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু সাইন সি মাইনাস সাইন ডি হলো টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। এবার কস সি প্লাস কস ডি হলে দুটোই কস হবে, আর কস সি মাইনাস কস ডি হলে দুটোই সাইন হবে, কিন্তু ফর্মুলাটা একটু আছে। দেখো টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু। এবার হচ্ছে যোগফল বা গুণফলের উপর প্রকাশ হলো। এবার দেখো গুণফলকে যোগফল টু সাইন এ কস বি সমান হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, টু কস এ সাইন বি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, টু কস এ কস বি মানে দুটোই কস, দুটো কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, টু সাইন এ সাইন বি মানে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এই ফর্মুলাগুলোকে মনে রাখবে। এখানে আমি একটা ফর্মুলা কী করে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখো এ প্লাস বি সমান ধরছি সি, আর এ মাইনাস বি সমান ধরছি ডি। তাহলে টু এ কী হলো, যোগ করলে কেটে যাবে, টু এ সমান সি প্লাস ডি, এ সমান সি প্লাস ডি বাই টু। আবার দেখো বিয়োগ করো, বিয়োগ করলে টু বি সমান সি মাইনাস ডি বাই টু, বি সমান সি মাইনাস ডি বাই টু হবে। এবার সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটা ফর্মুলা কি সাইন এ কস বি প্লাস কসে সাইন বি, এখানে প্লাস সাইন এ কস বি মাইনাস কসে সাইন বি, এখানে কসে সাইন বি আছে, এইটা কেটে গেল, তাই পড়ে হলো টু সাইন এ কস বি। এবার এ প্লাস বি এর জায়গায় আমি সি বসিয়ে দিচ্ছি, আর এ মাইনাস বি এর জায়গায় ডি, সাইন সি প্লাস সাইন ডি সমান টু সাইন এ এর মান হচ্ছে সি প্লাস ডি বাই টু, আর বি এর মান সি মাইনাস ডি বাই টু। এইভাবে ফর্মুলাগুলো এসেছে, কস আছে দেখে নেবে। এবার দেখো তোমাকে বহু বিকল্পধর্মী এই দেখো ফর্মুলাগুলোকে প্রথমে মুখস্থ করিয়েছে, এগুলো তোমরা নিজেরাই পারবে। যেমন সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা এইটা, সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা এটা, অপশান বি হবে। এবার দেখো কস সি প্লাস কস ডি মানে দুটোই কস হবে, টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। এবার দেখো কস সি মাইনাস কস ডি হলে টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু, এটা খেয়াল রাখবে। পাঁচের অঙ্কটা দেখো টু সাইন 40 ডিগ্রি সাইন 10 ডিগ্রি, তাহলে টু সাইন এ সাইন বির ফর্মুলা প্রথমে হবে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, তাহলে কস এ এর মান 40 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি মাইনাস কস এ প্লাস বি 40 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, এটা হলো কস 50 ডিগ্রি, এটা হলো কস 30 ডিগ্রি। এটা অপশান যেটা হবে সেটা উত্তর করে দেবে। ছয়ের দেখো টু সাইন এ কস বির ফর্মুলা, টু সাইন এ হচ্ছে 25 ডিগ্রি, বি হচ্ছে 15 ডিগ্রি। ফর্মুলা কি সাইন এ প্লাস বি সাইন 25 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি প্লাস সাইন এ মাইনাস বি 25 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি। কস সি প্লাস কস ডি টু কস এইটা প্লাস এইটা বাই 2 ইন্টু কস এইটা মাইনাস এটা বাই 2, 25 আর 10 35 ডিগ্রি বাই 2, এটা কস অফ মাইনাস 15 ডিগ্রি বাই 2, কস অফ মাইনাস থিটা মানে কস থিটা। এটা হচ্ছে সত্য না মিথ্যা চেয়েছে, এটা মিথ্যা হবে, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখো দুয়েরটা দেখো এক দুয়েরটা কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু মানে 40 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি বাই 2, এটাকে 30 ডিগ্রি হবে, এটা হবে মাইনাস 20 ডিগ্রি বাই 2 মানে 10 ডিগ্রি, তাহলে এর মান হাফ বসিয়ে দাও, 2 দিয়ে কেটে যাও, সাইন 10 ডিগ্রি সত্য, এইটা সত্য আছে। বাকি অঙ্কগুলো আছে সি আর ডি এগুলো হচ্ছে মিথ্যা হবে। দেখো এখানে দেখাচ্ছি কোন অঙ্কটা, 1 মিনিট। এটা কত দাগের, 7 দাগের। 7 দাগের দেখো যে এটা কি হলো, এটা মিথ্যে হয়েছে, বি এরটা কি হলো, বি এটা 1 2 না করে এটা এ বি হবে, এ বি। হ্যাঁ, ঠিক অনুরূপে বি এরটা কী হয়ে গেছে, একটি মাত্র সাইন আকারে প্রকাশ করা গেল। কসে কস বিকে দুটি কোসাইনের যোগফল আকারে প্রকাশ করা যাবে। কসে কস বি মানে ফর্মুলা কি, দুটো কোসাইনের বলছে কোন বিবৃতিটি সত্য, কসে কস বিকে দুটি কোসাইনের যোগ আকারে প্রকাশ করা যায় না, এটা যায় না বলেছে, এটা মিথ্যে হয়ে গেল। সাইনে কস বিকে দুটি সাইনের অন্তর হিসেবে প্রকাশ করা যায়, হ্যাঁ এটাও মিথ্যা। তারপর দেখো 8 অঙ্কটা দেখো, এটা এ বি করে দেখবে, 1 2 যেটা দেখেছিলাম এ বি, এখানে সি ডি এর দুটি মিথ্যা। এখানে দেখো সাইন এটা রয়েছে, তাহলে এখানে টু সাইনে সাইন বির ফর্মুলা আছে, হাফ করে 2 নিয়ে আসি, হাফ এখানে রইলাম টু সাইনে সাইন বি, এ হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা, টু সাইনে সাইন বির ফর্মুলা কস এ মাইনাস বি মানে 5 থিটা বাই 2 মাইনাস 3 থিটা বাই 2, তাহলে কস এ প্লাস বি, এটা লসও করলে 5 থিটা মাইনাস 3 থিটা বাই 2, এখানে 5 থিটা প্লাস 3 থিটা বাই 2, এটা 8 থিটাকে 2 দিয়ে ভাগ করলে 4 থিটা, এটা 2 থিটা বাই 2 মানে কস থিটা মাইনাস কস 4 থিটা। অ্যান্সার হচ্ছে কোনটা, সি এরটা। এবার দেখো 9 অঙ্কটা √3 সাইন 10 ডিগ্রি সমান দেওয়া আছে,
আমরা একে 2 করে √3/2 করে নিচ্ছি, সাইন 10 ডিগ্রি, 2 এটাকে সাইন 60 ডিগ্রি, সাইন 10 ডিগ্রি, 2 সাইন বি ফর্মুলা কস এ মাইনাস বি 60 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি মাইনাস 60 কস 60 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, মানে অপশান বিটা উত্তর হবে। ঠিক আছে, এবার দেখো অতি সংক্ষিপ্ত একের অঙ্কটা, এইটার সমান এটা প্রমাণ করতে বলেছে, এটাকে বলে ত্রিকোণমিতিক অবেদা বলি। এর বামপক্ষ সমান এটা প্রমাণ করতে বলেছে, বামপক্ষ টুকেছি সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা, আর এটা কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা। ওপরে 2 cos থিটা 3 থিটা প্লাস থিটা/2 ইন্টু সাইন 3 থিটা মাইনাস থিটা/2, নিচে 2 সাইন সি প্লাস ডি/2 ইন্টু সাইন 3 থিটা মাইনাস থিটা/2 ডি মাইনাস সি/2 এর ফর্মুলা হলো। এরপরে হলো 2 cos, এই 2 কেটে গেল, cos 4 থিটা/2 মানে 2 থিটা, cos 2 থিটা/2 মানে থিটা, সাইন থিটা, এটা সাইন 4 সাইন 2 থিটা, এটা হচ্ছে সাইন থিটা হবে, তাহলে কেটে গেছে, কেটে গিয়ে cot 2 থিটা উত্তর হয়ে গেছে। দেখো নেক্সট 2 এর অঙ্কটা, এইটার সময় এটা প্রমাণ করতে বলেছে, তাহলে এটাকে টুকে দাও লেফট হ্যান্ড সাইড। দেখো সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা 2 cos a প্লাস বি/2 ইন্টু সাইন এ মাইনাস বি/2, নিচে 2 cos a প্লাস বি/2 ইন্টু cos a মাইনাস বি/2, এটা কেটে গেল, 2 কেটে গেল, এইটা মানে ট্যান এ মাইনাস বি/2, এটা উত্তর হয়ে গেল। এবার দেখো অতি সংক্ষিপ্তর এইটার সময়টা প্রমাণ করতে বলেছে, আমরা এটাকে টুকে নিচ্ছি, এটা সাইন, এটা কস আছে, সাইন সি প্লাস কস সি, এরম কোনো ফর্মুলা নেই, এই কসটাকে বা এই সাইনটাকে কসে নিয়ে চলে যাব, কস সাইনটাকে কস 90 ডিগ্রি মাইনাস 18 মানে সাইন 18, কস 90 থেকে 18 বিয়োগ করলে 72 ডিগ্রি, এদিকে কস 18 ডিগ্রি আছে, কস সি প্লাস কস ডি ফর্মুলা 2 cos এইটা প্লাস এইটা/2 70 80 90/2, এটা কস 72 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি/2, মানে কস সি প্লাস কস ডি এর ফর্মুলার ব্যবহার করা হলো। কি ফর্মুলা? 2 cos c প্লাস ডি/2 ইন্টু কস সি মাইনাস ডি/2, এটা 2 cos 45 ডিগ্রি ইন্টু কস 27 ডিগ্রি, এখানে 2 ইন্টু 1/√2 cos 27 ডিগ্রি, এটা কাটাকুটি করলে √2 হয়, √2 cos 27 ডিগ্রি, এটা প্রমাণ করতে দেওয়া ছিল, প্রমাণ হয়ে গেল। নেক্সট দেখো 2 এর দাগে, নেক্সট 2 এর দাগে 3 এর অঙ্কটা, এটা দেওয়া রয়েছে, এটা প্রমাণ করতে বলেছে। এটা আমরা কি করছি, ওপরে দেখো এই জিনিসটা আছে, এটা কস আছে, এটা সাইন আছে, এই সাইনটাকে কসে নিয়ে চলে যায়, কস 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, এটাও কসে নিয়ে যায়, কস 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, ওপরে কস 20 ডিগ্রি মাইনাস কস 70 ডিগ্রি, নিচে কস 20 ডিগ্রি প্লাস কস 70 ডিগ্রি, ওপরে কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা 2 সাইন সি প্লাস ডি/2 ইন্টু সাইন 70 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি/2, নিচে কস সি প্লাস কস ডি 2 cos 20 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি/2 ইন্টু কস 20 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি/2, ওপরে 2 সাইন 45 ডিগ্রি, এটা 90কে 2 দিয়ে ভাগ, এটা 50কে 2 দিয়ে ভাগ, নিচে 2 cos 45 ডিগ্রি ইন্টু কস 25 ডিগ্রি, তাহলে এর সাইন 45 ডিগ্রি মান 1/√2, এর মান 1/√2, এই 2 কেটে গেছে, সাইন বাই কস মানে ট্যান 25 ডিগ্রি প্রমাণ হয়ে গেল। এবার দেখো 4 এর অঙ্কটা, এইটা দেওয়া রয়েছে কস আলফা প্লাস কস বিটা সমান 1/3, এটার ফর্মুলা কি 2 cos আলফা প্লাস বিটা/2 ইন্টু কস আলফা সমান 1/3, সাইন আলফা প্লাস সাইন বিটা দেওয়া রয়েছে, এটা ফর্মুলা 2 সাইন আলফা প্লাস বিটা/2 কস আলফা মাইনাস বিটা/2 সমান 1/4, 2কে আমরা 1 দিয়ে ভাগ করলাম, 2 নম্বরটা উপরে, বামপক্ষটা উপরে, বাই 1 নম্বরের বামপক্ষ, নিচে করলে এইটা কেটে গেল, এখানে 1/4 বাই 1/3, ট্যান আলফা প্লাস বিটা এদিকে কেটে গিয়ে এটা হয়েছে সমান 1/4 ইন্টু 3/1 সমান 3/4, তাহলে এইটাই প্রমাণ করার দরকার ছিল, ট্যান আলফা প্লাস বিটা সমান 3/4 প্রমাণ করো, প্রুফড হয়ে গেছে। এবার দেখো এই 3/1টা এইটা দেওয়া রয়েছে, আমরা বামপক্ষ সাইন 19 ডিগ্রি, সাইন 41, সাইন 83 ডিগ্রি, 1 মিনিট দাঁড়াও, 3/1 সংক্ষিপ্ত 3/1 এটা দেখাচ্ছি, দেখো সংক্ষিপ্ত, এইটা 3/1টা সাইন, এটা হচ্ছে সংক্ষিপ্ত 3/1, সংক্ষিপ্ত 3/1টা আমরা বামপক্ষ থেকে কিছুটা এগোবো, এটাকে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা 2 সাইন 19 ডিগ্রি প্লাস 41 ডিগ্রি/2 কস 19 ডিগ্রি মাইনাস 41 ডিগ্রি/2, এটা যেমন তেমন, 2 সাইন 60 ডিগ্রি/30 যার 2 মানে 30 ডিগ্রি ইন্টু কস 41 থেকে 19 বিয়োগ করলে কত হয়, মানে 22 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি, কস অফ মাইনাস মানে কী হবে, প্লাস হয়ে যাবে, 22 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে 11 ডিগ্রি,
এটা যেমন তেমন। এটা হাফ এর মান 2 কেটে গেল cos 11 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি, এটা রইল এই পর্যন্ত। এবার রাইট হ্যান্ড সাইড করছি, এই দুটো 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 প্লাস এটা রয়েছে এটা 60 ডিগ্রি বাই 2, মানে 2 সাইন 60 ডিগ্রি বাই 2 মানে কত, সাইন 30 ডিগ্রি ইন্টু কস কী হবে 7 ডিগ্রি। এইখানে দেখো এই যে সাইন 30 ডিগ্রির মান কত, হাফ, সেই হাফ আর এই 2 কেটে গেল, এখানে এক লাইন করে দিচ্ছি, 2 ইন্টু হাফ ইন্টু কস 7 ডিগ্রি, কস অফ মাইনাস 7 ডিগ্রি মানে কস 7 ডিগ্রি প্লাস সাইন 79 ডিগ্রি হলো। এবার দেখো এই কস 7 ডিগ্রিকে আমরা লিখে করছি সাইন 90 ডিগ্রি মাইনাস 7 ডিগ্রি লিখতে পারি। এই 2 কেটে গেছে, এই 2 কেটে দাও, কস 7 ডিগ্রি জায়গা লিখছি সাইন 90 ডিগ্রি মাইনাস 7 ডিগ্রি, আর সাইন 79 জায়গা লিখছি কস 90 ডিগ্রি মাইনাস 79 ডিগ্রি। তাহলে এটাতে 90 থেকে 79 বিয়োগ করলে 11 ডিগ্রি, 90 থেকে 7 বিয়োগ করলে 83 ডিগ্রি। তাহলে এই বাম পক্ষ থেকে যতদূর গেছি ডান পক্ষ থেকে ততদূর গেলাম, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল। ঠিক আছে, এরপরে দেখো 3-এর অঙ্কটা, এইটা দেওয়া রয়েছে এটা সমান 0 প্রমাণ করতে বলেছে। LHS2কে নাও, LHS2কে নিলে এই 0টা এখানে লেখার দরকার নেই, এখানে 0টা বাদ, এটা সমান 0 প্রমাণ করব। এটা যেমন তেমন, এটা যেমন তেমন 2 cos A cos B ফর্মুলা cos A প্লাস বি প্লাস cos A মাইনাস বি, তার 9 থেকে 12 9 21 কেটে 21 পাই বাই 13, এটা cos, এটা বিয়োগ করলে মাইনাস 3 পাই বাই 13, cos অফ মাইনাস 3 পাই মানে কি বলো, এই মাইনাস দিয়ে গুণ করলে এটা মাইনাস হয়ে গেল, কসের ভেতরে মাইনাস থাকে মানে শুধু cos অফ 3 পাই বাই 13, এই মাইনাস দিয়ে প্লাসে গুণ করলে মাইনাস। তাহলে এইখানে দেখো cos 3 পাই বাই 13 আছে, এখানে আছে কেটে গেল, এটা cos c মাইনাস cos d এর ফর্মুলা 2 সাইন সি প্লাস ডি বাই 2, সি হচ্ছে এইটা, ডি হচ্ছে এইটা বাই 2 ইন্টু সাইন কী হবে এটা ডি মাইনাস সি বাই 2, 21 পাই বাই 13 মাইনাস 5 পাই বাই 13 বাই 2, ওপরে হচ্ছে 2 সাইন 26 পাই বাই 13 বাই 2, সাইন 16 পাই বাই 13 বাই 2। তারপরের লাইনে দেখো 2 সাইন 13 পাই বাই 13 কাটাকুটি করলে এটা সাইন 8 পাই বাই 13, 2 সাইন পাই ইন্টু সাইন 8 পাই বাই 13, সাইন n পাই এর মান 0, সাইন n পাই 0, n এর মান 0, n এর মান কি 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2 ডট, n এর মান যাই দাও না কেন সাইন n পাই 0 হবে, তাহলে সাইন পাই এর মান 0, 2 ইন্টু 0 মানে 0 হয়ে গেল, প্রুফড। ঠিক আছে, এরপরে 4-এর অঙ্কটা দেখো দেওয়া রয়েছে 4, এইটা এই 2 নিয়ে 2 এটা করেছি, তাহলে 2 সাইন এ কস সাইন বি মানে cos A মাইনাস বি মাইনাস cos A প্লাস বি, এটা 60 ডিগ্রি, এটা আবার 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান 0, 2 ইন্টু হাফ মানে 1 প্রমাণ কত দরকার ছিল। রাইট হ্যান্ড সাইড দেখো এটা 1 হলো, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে টুকে নিয়েছি, এটা cos C আছে, এটা সাইন, এটাকে লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি মানে cos 15 ডিগ্রি, cos C প্লাস cos D এর ফর্মুলা 2 cos এইটা প্লাস এটা বাই 2 cos এইটা মাইনাস এটা বাই 2, এটা হচ্ছে cos 120 ডিগ্রি বাই 2, cos 90 ডিগ্রি বাই 2, √2 ইন্টু 2 cos 60 ডিগ্রি cos 45 ডিগ্রি, √2 ইন্টু 2, এটা হাফ, এটা মান 1 বাই √2 কেটে গেল, 2 কেটে গেল 1, তাহলে বাম পক্ষেরও মান 1, ডান পক্ষেরও মান 1। ঠিক আছে, এবার দেখো ওই সংক্ষিপ্ত 4-এর দাগের অঙ্কটা, এইটা সমান 0 প্রমাণ করতে বলেছে। আমরা কি করব, হাফ করে 2 দিয়ে সবাইকে গুণ করে দিচ্ছি, 2 এইটা হলো, 2 এইটা হলো, 2 এইটা হলো। ঠিক আছে, এবার 2 সাইন এ কস বি ফর্মুলা সাইন এ প্লাস বি 80 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি প্লাস সাইন এ মাইনাস বি 80 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, এটাও একই রকম, প্লাস সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটাও সে একই রকম, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি। এইখানে দেখো এবার হাফ, এটা সাইন 100 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি, এখানে হবে প্লাস সাইন 190 ডিগ্রি মাইনাস, দেখো সাইন অফ মাইনাস ভেতরে মাইনাস 100 ডিগ্রি, সেটা বাইরে এসে মাইনাস হয়ে যাবে, প্লাস সাইন এই দুটো যোগ করলে 300 ডিগ্রি মাইনাস সেটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস 190 ডিগ্রি, সেই মাইনাসটা আগে চলে এলে মাইনাস সাইন 190 ডিগ্রি, এখানে সাইন 190 ডিগ্রি, এখানে সাইন 190 ডিগ্রি কেটে গেল, এখানে সাইন 100 ডিগ্রি, এখানে সাইন 100 ডিগ্রি কেটে গেল, পুরো রইল সাইন 60 ডিগ্রি মানে √3 বাই 2 প্লাস সাইন 300 ডিগ্রি মানে 4 ইন্টু 90 ডিগ্রি মানে 60 ডিগ্রি
মাইনাস কী হবে, কার ঘরে সাইন ঢুকেছে কসের ঘরে, সেখানে মাইনাস হলো, 4 দিয়ে গুণ আছে, জোর মানে সাইনটা সাইনই থাকবে, সাইন 60 ডিগ্রি। তাহলে এখানে √3/2, এটা √3/2 কেটে গিয়ে 0, 1/2 × 0 = 0। আজকে এই পর্যন্ত থাক, নেক্সট দিনে পরের ক্লাসে আবার অন্য অঙ্কগুলো দেখাবো। থ্যাংক ইউ।